গরম ভাতের সাথে সজনে শাকের এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি মাছ মাংসের স্বাদও ভুলে যাবেন। আজ বানাচ্ছি ঠাকুমা দিদিমাদের আমলে হারিয়ে যাওয়া স্বাদ মুগ ডাল দিয়ে সজনে শাকের রেসিপি। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সজনে শাকের ডাল রান্না করার জন্য প্রথমেই এখানে নিয়েছি কিছুটা পরিমাণে সজনে শাক। আর শাকগুলো কিন্তু একেবারে কচি নরম। শাকগুলো বাস্তব আপনারা সবাই জানেন, কিন্তু দেখুন এইভাবে করে আমি বেছে নিচ্ছি। শাকের দু সাইডটা বিশেষ করে পেছনের দিকটা উল্টে একটু দেখে নিতে হবে। শাকের পাতার গায়ে কিন্তু ছোট ছোট ডিমের মতো থাকে, অনেক সময় মাকড়সার জালও থাকে, তো সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবেই দেখে বেছে নিতে হবে। আমি কিন্তু এইভাবে সমস্ত শাক বেছে নিয়েছি। দেখুন শাকগুলো কিন্তু বেছে আমি বেশ সুন্দর করে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি সাইড করে রেখে দিলাম। এখন এই শাকের জন্য লাগছে মুগের ডাল। এখানে শাকের পরিমাণ অনুযায়ী নিয়েছি হাফ কাপ পরিমাণের ডাল। ডালটাকে প্রথমে একটু ভেজে নেব শুকনো খোলায়। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মুগ ডাল যতক্ষণ একটা ভাজা ভাজা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেবো। আর একটা কথা, মুগ ডাল যদি একটু ভেজে রান্না করেন তাহলে কিন্তু দারুণ হয় খেতে। এই গরমে মুগ ডাল আর সজনে ডাঁটার এই রেসিপিটা থাকলে বন্ধুরা আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না দুপুরে ভাতের সাথে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে ভেজে নিলাম। হালকা সুন্দর একটা কালার ধরেছে। এখন আমি ডালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্যই ডালটাকে বেশ ভালোভাবেই ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। দেখুন জল দিয়ে আমি এখানে 2-3 বার পাল্টে পাল্টে ধুয়ে নেব। এই মারাত্মক গরমের জন্যে ভীষণই উপকারী ও তৃপ্তিদায়ক আদর্শ সজনে শাক ও মুগ ডালের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এই রকম হালকা পাতলা ডালের রেসিপি থাকলে দুপুরে কিন্তু ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। এখানে দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে নিচ্ছি একটা প্রেশার কুকার। ডালটাকে সেদ্ধ করে নেব, তো তার জন্য আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগের ডাল। একটা কথা বলে রাখি, আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি বলে মুগের ডালটা নিয়েছি। আপনারা চাইলে এখানে মুসুর ডাল দিয়েও বানাতে পারেন। এবার আমি ডালটা সেদ্ধর জন্য একটু জল দিয়ে দিলাম। এবার দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর এখন অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ অনুসারে এখানে ডালের মধ্যে লবণটা দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে এখানে 3টে আমি সিটি দিয়ে নেব। মুগ ডাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। 3টে সিটি দেওয়ার পরে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন একেবারে গলে না যায়, একটু গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই রকমভাবে কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1 বাটির পরিমাণে জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটা মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখুন ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই পদ্ধতিতে একবার হলো মুগের ডাল সজনে শাক দিয়ে রান্না করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। এবার রান্নার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো সর্ষের তেল। আমি যে কোনো রেসিপি কিন্তু বেশিরভাগ সর্ষের তেল দিয়ে রান্না করি। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটাকে প্রথমেই বেশ ভালোভাবেই গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। এবার জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এবার দিচ্ছি একটা তেজপাতা। এই ডালের রেসিপিতে জিরের ফোড়নটা কিন্তু ভীষণই সুন্দর হয়, দারুণ লাগে খেতে এই ফোড়নের জন্যে। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে এটা একটু হালকা করে ভাজা হতে দেব। ফোড়ন যখন হালকা করেই ভাজা হয়ে যাবে, মিষ্টি মিষ্টি একটা গন্ধ ছাড়বে, ঠিক তখনই আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে টমেটোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে টমেটোর মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। দেখুন বন্ধুরা এখানে আমি কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। আর আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোর সঙ্গে ভেজে নেব। এতে করে কিন্তু আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। আর এখানে কিন্তু বেশি মশলা বা তেলের ব্যবহার করছি না এই রেসিপিতে। আর এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর হয়, আমি স্বাস্থ্যসম্মতভাবে এটা তৈরি করছি। দেখুন খুব সুন্দরভাবেই আমি এখানে ভেজে নিয়েছি আদা আর
টমেটো কিন্তু অনেকটা গলে গেছে, তো দেখেই বুঝতে পারছেন। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণে, মানে হাফ চামচের থেকে একটু কম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এখানে ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা হলেই হবে। এখন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে এখানে আমি শাকটা দিয়ে দেব। সমস্ত শাক আমি দিয়ে দিলাম, আর শাকটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে এখানে মিশিয়ে নেব। এই মশলার সঙ্গে কিন্তু শাকটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। শাকের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটাও কিন্তু খুব সহজেই চলে যাবে। আর সজনে শাকের এই ডালটা খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে কিন্তু শাকটাকে ভেজে নিতে হবে। দেখুন শাকটা কিন্তু পরিমাণে অনেকটা কমে গেল। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু একটু দেখে বুঝেই দিতে হবে, যেহেতু আমি ডালের সঙ্গে লবণটা দিয়েছিলাম আর শাকের জন্যও লবণ দিয়েছিলাম। এখন আমি লবণটা দিয়ে শাকটাকে খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে শাকটাকে কিন্তু জল না দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে, এতে করে কিন্তু শাকটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে আমি 3-4 মিনিটের মতো শাকটাকে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। সজনে শাক যে শরীরের জন্য কতটা উপকারী তা তো আমরা সবাই জানি, কিন্তু এটা এতটাও টেস্টি হতে পারে তা কি জানতেন? আজ দুপুরের মেনু জাস্ট জমে যাবে এই স্পেশাল সজনে শাকের ডালের রান্না দিয়ে। একবার খেলে কিন্তু রোজ বানাতে ইচ্ছে করবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে শাকটা কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে, আর শাকের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এখানে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, আর প্রেসার কুকারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। আর ডালটা কিন্তু এইভাবে পাতলা থাকবে না, আর একটু আমি ঘন করে নেব, এতে করে কিন্তু ডালটা খেতে ভীষণই ভালো লাগবে। সজনে শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটা শক্তিশালী করে তোলে যে সাধারণ সর্দি কাশি জ্বর বা ইনফেকশন সহজে কাছাকাছি ধারে ঘেঁষতে পারে না। দেখুন এখন ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এতে করে কিন্তু এখানে ডালটা একেবারে ঘন ঘন হয়ে যাবে, সঙ্গে শাকটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে ডালের সঙ্গে মিশে যায়। ডালের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে আর দারুণ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। যাদের হাই ব্লাড প্রেশার বা কোলেস্টেরলের সমস্যা আছে তাদের জন্য তো সজনে শাক ওষুধের মতোই কাজ করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, হাড় মজবুত করে এবং লিভার ও পেট ভালো রাখতে সাহায্য করে। বন্ধুরা ত্বক ও চোখের জন্যও কিন্তু ভীষণ উপকারী। দেখুন ডাল রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো কিছু সময় ধরে এরকম আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি লোতে রেখেছি। ত্বক ও চোখের জন্য কিন্তু সজনে শাক ভীষণই উপকারী। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা একটা মিষ্টি কমেন্ট করবেন, আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এবারে দেখুন বন্ধুরা এখানে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর জিরে গুঁড়োটা দিয়ে খুব সুন্দরভাবেই আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো রকমের গরম মশলা গুঁড়ো ব্যবহার করব না, তাহলে সজনে শাক আর ডালের যে একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে সেটা কিন্তু পাওয়া যাবে না। এই ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, তার জন্য কিন্তু এখানে আমি বেশি মশলা ব্যবহার করলাম না। রান্নাটা আমার পরিবেশনের জন্য একেবারেই রেডি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। তো এই রকম ডাল থাকলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।